পবিত্র পবিত্র মহান ঈশ্বরকে ধন্যবাদ করি প্রভু, একটি সুযোগ দিয়েছো, ধন্যবাদ করি প্রভু। তোমার চয় করে বসতে দিয়েছো, তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার আরাধনা প্রার্থনা করতে আমাকে সাহায্য করেছো, তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করতে আমাকে সাহায্য করেছো, আমরা বিশ্বাস করি এই মুহূর্তে তুমি এখানে উপস্থিত আছো, কারণ তুমি তোমার বাক্যে বলেছো যেখানে 2 থেকে 3 জন নামে তোমার নামে একত্রিত হয়েছে তুমি সেখানে উপস্থিত থাকো প্রভু। আমরা বিশ্বাস করি তুমি এখানে আছো, তাদের তোমার ধন্যবাদ করি তোমার সুন্দর বাক্যের জন্য প্রভু। তুমি আমাদের যে বাক্য দিয়ে তোমার প্রতি সে প্রেম, অন্যের প্রতি সে ভালোবাসা, তুমি তো সেই ক্রুশের মধ্যে দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছো প্রভু, তাদেরকে ক্ষমা করতে পারি, ভালোবাসতে। আমরা যেন সেভাবে চলতে পারি প্রভু, আমরা একে অন্যকে ভালোবাসতে পারি প্রভু। তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তুমি যদি না চাও প্রভু আমরা কিছুই করতে পারি না প্রভু। তুমি আমাদের হাতটা ধরে সারাক্ষণের জন্য প্রভু তোমার পথে আমাদেরকে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। আমরা অনেক কিছুর মধ্যে পড়ে যাই প্রভু, জগতের মাঝখানে আছি প্রভু, আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে চিন্তিত থাকি, কিন্তু প্রভু তুমি তো বলে তুমি চিন্তা করো না, সারাক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে আছে। তোমার ধন্যবাদ, তোমরা ভয় করবে না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। দেখো না আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদেরকে রক্ষা করবো, দয়া করবো। তুমি আমাদেরকে রক্ষা করে চলেছো প্রভু, আমরা বিশ্বাস করে তুমি আগেও রক্ষা করে দেবো। আর আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আছে প্রভু তুমি সমস্ত যোগান দিচ্ছ, তোমার ধন্যবাদ করবো। আমাদের মন্দিরে বিরক্ত ভাই বোন আছে প্রত্যেককে তুমি মনোনীত করেছো, তুমি প্রত্যেকে আমাদের প্রত্যেকে মাতৃগর্ভ থেকে আমাদেরকে মনোনীত করেছো, তুমি আমাদের নাম ধরে দেখেছো প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ করবো। হ্যাঁ প্রভু তুমি আমাদেরকে একত্রিত সাহায্য করেছো, ধন্যবাদ করবো। হ্যাঁ প্রভু তুমি জানো প্রভু আমরা একত্রিত হচ্ছি সকলে, আমাদের একটু সুন্দর বিয়েরও প্রয়োজন আছে প্রভু। আমরা মহিলা তো অনেক ভাই বোন আছে প্রভু, তারা অনেক সময় আসতে পারে না প্রভু, ঘর ছোটের জন্য সেটা আমরা বিশ্বাস করি প্রভু। আমাদের এত সুন্দর ঘর তুমি আমাদেরকে সেই মন্দিরের জন্য জুটিয়ে দেবে প্রভু, যেন আরো অনেক অনেক মানুষ আসতে পারে, তোমাকে জানতে পারে, তোমাকে চিনতে পারে প্রভু। তুমি দয়া করছো, আশীর্বাদ করছো, আমাদের মন্দিরে বলতে পারেছো তোমার আশীর্বাদে পরিপূর্ণ আছে, তার জন্য তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ রেখে তোমার ধন্যবাদ করবো। তুমি আমাদের প্রত্যেককে ব্যবহার করছো প্রভু, তোমার পথে চলার শক্তি তুমি দিয়েছো, তোমার ধন্যবাদ করি। আর তোমার আশীর্বাদের হাত আমাদের প্রত্যেকটা ভাই বোনের মাথার উপর তুমি রেখেছো প্রভু, তোমার ধন্যবাদ করবো। আর যারা অসুস্থ পীড়িত আছে প্রভু তুমি তাদেরকেও সুস্থতা প্রদান করেছো, তোমার ধন্যবাদ করবো। হ্যাঁ প্রভু যেসব ক্যান্সার পেশেন্টরা এসেছিল প্রভু তুমি তাদেরকেও মনোনীত করেছো, তুমি তাদেরকেও ভালোবেসেছো, তাদেরকেও তুমি রক্ষা করছো, তার জন্য তোমার ধন্যবাদ করবো। এরকম প্রভু আমার বাবাও প্রভু সে হারিয়ে গেছে প্রভু, কিন্তু আমার প্রত্যাশা আছে, কারণ তুমি বাক্য বলেছো প্রত্যাশা কোনোদিন লজ্জাজনক হয় না প্রভু। আর আমার প্রত্যাশা আছে তোমার বাক্যের প্রতি প্রভু, আমি বিশ্বাস করি তোমার বাবাকে সুস্থ সবলভাবে বাড়ি ফিরতে সাহায্য করবে, তোমার ধন্যবাদ করবো। তুমি যেভাবে অন্ধ বড়কে দেখতে এসেছিলে প্রভু তোমার মাকেও দেখতে সাহায্য করবে, তোমার ধন্যবাদ করবো। হ্যাঁ প্রভু তুমি সেই শিক্ষণের বাবাকে সুস্থ করে তুলেছো, সমাধিকেও সুস্থ করেছে, এবং আমি বিশ্বাস করি প্রভু ঈশিতার বাবাকেও তুমি সুস্থ করে পুরোপুরি দেবে, তার জন্য অনেক ধন্যবাদ করবো। এরকমভাবে যারা অসুস্থ হয়ে সেই শ্যামার বাবার প্রভু যেই জীবনে সেই ক্যাথিটার বাকি আছে প্রভু আমরা বিশ্বাস করি প্রভু সেটাও তুমি বার করে দেবে প্রভু, এবং এই মন্দিরের প্রত্যেকটা ভাই বোনকে একে অন্যের পাশে থাকার শক্তি তুমি দেবে, তার জন্য ধন্যবাদ করবো। আমরা প্রত্যেকে যেন একে অন্যের জন্য প্রার্থনা করতে পারি, আমরা একে অন্যের জন্য ভালো চাইতে পারি প্রভু। আর বিশেষ করে তোমাকে প্রার্থনা করি যে পারো তুমি আমাদেরকে নিচে করবো, তুমি তাকে আরো আশীর্বাদ করো, তোমার রাজনীতি তাকে আরো ব্যবহার করবো, তুমি তাকে পবিত্র আস্থায় পরিপূর্ণ করো, তার মধ্যে দিয়ে প্রভু আমরা আরো অনেক কিছু জানতে পারি, তোমাকে আরো ভালোভাবে জানতে পারি, আরো তোমার কাছে আরো যেতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, এই বিনতি প্রার্থনা দান করতে যিশুর নামে তাদেরকে শ্রবণ